বাংলাদেশে একটি রাজনৈতিক সংকট যাচ্ছে এবং সাথে সাথে আমরা শুনেছি বেগম খালেদা জিয়া অসুস্থ। আমরা তার সুস্থতা কামনা করি। বাংলাদেশে যে আপোষহীন এবং গণতন্ত্রের পক্ষে লড়াই করেছেন, আমরা তার প্রতি শ্রদ্ধা পোষণ করি। সাথে সাথে আমরা একটা বিবৃতি দেখেছিলাম, জামায়াত ইসলামী বলেছে যে যাতে বাইকের যে শোডাউন, হুন্ডার যে শোডাউন, সেটা বন্ধ করে, কিন্তু ততদিনে তারা পুরো বাংলাদেশে শোডাউন দিয়ে দিয়েছে। সো তারপরেও বন্ধ করেছে, এই জন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সাথে সাথে আমাদের এই যে পুরো বাংলাদেশে একটা ভূমিকম্পের আতঙ্কের পরিস্থিতি সৃষ্টি হয়েছে, সরকার এই বিষয়টি খুব সুন্দরভাবে হ্যান্ডেল করেছে এবং তার একটার পর একটা পদক্ষেপ নিচ্ছে। আমরা সরকারকে বলবো, আমরা আসলে কোন সময় ভবন হেলে মারা যাই এই নিশ্চয়তা আসলে ঢাকা শহরে নাই। তো এই জন্য আপনারা একটু প্রিকশনলি মানুষকে জানাবেন। এখন সায়েন্সের যুগ, কখন ভূমিকম্প হবে বা নিরাপত্তা বিধান, জনসচেতনতা প্রচার করা টেলিভিশন মিডিয়াগুলোর মাধ্যমে, এগুলো আমরা এখনো সরকার থেকে পাইনি। ফলত এই জায়গায় আমাদের উদ্বেগের জায়গা রয়েছে এবং ভবিষ্যৎ বাংলাদেশে আমরা একটি সুন্দর ক্রেডিবল গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে চাই। আপনারা জানেন দেবিদ্বারে আমাদের যে হাসনাত আব্দুল্লাহ গণ অভ্যুত্থানের অন্যতম নায়ক, তার বংশ পরিচয় নিয়ে বিএনপির একজন ক্যান্ডিডেট কথা বলেছে। তো যাদের বংশ পরিচয় চাঁদাবাজি, যাদের বংশ পরিচয় সন্ত্রাস, যাদের বংশের সাথে লেগে রয়েছে দুর্নীতি, তারা আবার আমাদেরকে জিজ্ঞেস করে আমাদের বংশ পরিচয়। আমাদের বংশ পরিচয় তাদেরকে জানানোর জন্য স্পষ্ট বলছি, এই শীতের রাতে চাদর নামিয়ে একটু কান খুলে রাখুন। আমাদের বংশ পরিচয়, আমরা বাংলাদেশে একটি সংস্কারের বংশ চাই। আমাদের বংশ পরিচয় হলো এমন একটি বংশ যারা বাংলাদেশে চাঁদাবাজি চায় না। আমাদের বংশ পরিচয় হলো তারা বাংলাদেশে যারা দুর্নীতি চায় না। আমাদের বংশ পরিচয় এমন যারা বাংলাদেশে কোনো, যার সত্যিকার অর্থে যে জন্মদাতা মা বাবা, তাদের কাছে আমরা কৃতজ্ঞতা স্থাপন করি। কোনো অন্য দলীয় দাস হিসাবে আমরা কারো কাছে মাথা নত করি না। এগুলো যে সংস্কৃতি আপনারা মাঠে নিয়ে আসছেন, এই সংস্কৃতির মনোজগৎ আপনাদের পরিবর্তন করতে হবে। যদি পরিবর্তন করতে না পারেন, তাহলে আমরা যখন কয়েকদিন পরে শাপলাকলি নিয়ে মাঠে নামবো, আমরা পরিবর্তন করে দেব ইনশাআল্লাহ। কারণ আমরা পরিবর্তন করতে জানি, পরিবর্তন অতীতে করেছি, পরিবর্তন ভবিষ্যতে করব।